7 লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পুলিশের হাতে গ্রেপ্তার এক মহিলা। ঘটনা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলি মসজিদ সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেল 3টা 30 মিনিটে। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে আমতলী থানার পুলিশ মঙ্গলবার সকাল থেকে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে থানার সেকেন্ড ওসি সুবারানী তেলি সহ অন্যান্য পুলিশ কর্মীরা ফুলতলি মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 98 গ্রাম নেশা জাতীয় ব্রাউন সুগার সহ গৌরী দেবনাথ নামে এক মহিলাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেল 3টা 30 মিনিটে। ঘটনার খবর পেয়ে থানায় ছুটে আসে আমতলী থানার এসডিপিও শঙ্করচন্দ্র দাস। এসডিপিও শঙ্করচন্দ্র দাস জানিয়েছেন, অভিযুক্ত গৌরী দেবনাথের স্বামী কৃষ্ণ দেবনাথও এনডিপিএস মামলায় অভিযুক্ত এবং সে মামলা চলাকালীন অবস্থায় তার স্ত্রী গৌরী দেবনাথ বিপুল পরিমাণে নেশা সামগ্রী সহ গ্রেপ্তার হয়। পুলিশ জানিয়েছেন, উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলি আনুমানিক বাজার মূল্য 7 লক্ষ টাকা। পুলিশ অভিযুক্ত গৌরী দেবনাথকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তার বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস একটি মামলা গ্রহণ করেছেন। আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করবে পুলিশ। সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান এসডিপিও শঙ্করচন্দ্র দাস। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন যাবৎ আমাদের সাব ডিভিশনেই 52 জন 53 জন করে রোজ অ্যারেস্ট হচ্ছে, যারা সেবন করে বা যারা ব্যবসা করে। সবার বিরুদ্ধেই স্টার্ন অ্যাকশন আমরা নিচ্ছি আমাদের পুলিশের অথরিটির আদেশে। তো এই ব্যাপারেই আমাদের কালকে আমাদের খবর ছিল যে গৌরী দেবনাথ, স্বামী হলো কৃষ্ণ দেবনাথ, ওদের বাড়ি হলো ফুলতলির মসজিদ সংলগ্ন বাড়িটা। তো এইখানে কিছু এনডিপিএস এর আইটেম, কিছু কন্ট্রাব্যান্ড আইটেম এসেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সোর্স লাগানো ছিল এবং আমরা উৎপেতে ছিলাম। তো কালকে রাত্রে আমরা বিশেষ করতে পারিনি। আজকে আমরা দিনের বেলা এই অভিযানটা করি এবং এখান থেকে 7টি কৌটো, সাবানের কৌটো আমরা আমাদের অফিসাররা, আমতলী থানার অফিসাররা সিজ করেছি। কত পরিমাণ হবে? এখানে 98 গ্রাম, 100 গ্রামের মতো মার্কেট ভ্যালু আছে। ভ্যালুটা অ্যাপ্রক্স হবে 6-7। এই ঘটনায় কতজনকে গ্রেফতার? আমরা একজনকে গ্রেপ্তার করেছি, শ্রীমতী গৌরী দেবনাথ, ওনাকে পেয়েছি। ওনার হাজব্যান্ড কিন্তু এর আগে থেকেই একটা অন্য কেসের অ্যাকিউজড, আর ওনার শুনতে পেরেছি এনডিপিএস কেসই ওনার বদিও নাকি ইয়েতে যুক্ত আছে। আমরা তদন্ত করে দেখছি কি করা যায়। শক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। কোর্টে প্রডিউস করা হবে কবে? কালকে সকালেই করা হবে। আজকে আমাদের আর্লি জিজ্ঞাসাবাদ করব। স্যার, যারা